বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দর। বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানী মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, আপনি যে বাজারে রয়েছেন সেখানে আজ পেঁয়াজের দর কেমন, অন্যান্য নিত্যপণ্যের কি অবস্থা? আমি এই মুহূর্তে আছি মতিঝিল এলাকার এজিবি কলোনি কাঁচা বাজারে। এখানে আসলে এইখানকার স্থানীয় যারা আছেন তারাই বেশিরভাগ এই বাজার থেকে বাজার সদাই করে থাকেন। তো আমরা সকালবেলা এসে এখানে যতটুকু খোঁজ খবর নিয়েছি, যেহেতু পেঁয়াজের দাম গত 2-3 দিন ধরে কিছুটা ঊর্ধ্বমুখী, এখানে দেখলাম যে সেই ঊর্ধ্বমুখী ধারাটা অব্যাহত আছে। এখানে পেঁয়াজ ফরিদপুরের যে পেঁয়াজটি আছে সেটি 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, এবং পাবনার যে পেঁয়াজ আছে অর্থাৎ যে পেঁয়াজটি সবচেয়ে ভালো আমাদের দেশীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। তো তারা বলছেন যে আসলে এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা মূলত শ্যামবাজার থেকে তারা পাইকারদের কাছ থেকে এই পেঁয়াজ সংগ্রহ করেন। তো তারা বলছেন যে গত সপ্তাহে তারা যে পেঁয়াজ সংগ্রহ করেছেন সেটির দাম মোটামুটি 40 টাকা ছিল ফরিদপুরের পেঁয়াজটি পাইকারি দর। এখন তারা এবার 51 টাকা কিনতে হয়েছে দুদিন আগে, যে কারণে এখন তারা সেটি 55 টাকা বা 60 টাকা বিক্রি করছেন। এবং একইভাবে কিন্তু পাবনার পেঁয়াজটাও তারা বাড়তি দরে কিনতে হয়েছে এবং বলছেন যে সেটা 59 টাকা পাইকারি দরে কিনেছেন এবং সেটা খুচরায় তারা 65 থেকে 70 টাকা বিক্রি করছেন। তো এখানে খুচরা যারা ক্রেতা আছেন তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে তারা বলছেন যে হঠাৎ করে আসলে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের জন্য একটা চাপ তৈরি হয়েছে, এবং এই দাম বেড়ে যাওয়ার পেছনে আসলে ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে যে কৃষক একটু দাম পাচ্ছে, এখন কৃষক লাভবান হচ্ছে, এতদিন কৃষক লোকসান গুনেছে। কিন্তু আসলে এখানে খতিয়ে দেখার বিষয় আছে যে আসলে কৃষক দাম পাচ্ছে নাকি কৃষক থেকে পেঁয়াজ সংগ্রহ করে এখন যে মধ্যস্বত্বভোগী আছে তারা হচ্ছে এই বাড়তি মুনাফাটা করছে, সেটা খতিয়ে দেখার বিষয় আছে। আর অন্যান্য যে শাকসবজি আপনি দেখতে পাচ্ছেন সেই শাকসবজির দাম কিছুটা চড়া রয়েছে। এখন যেহেতু শাকসবজির চাহিদা বেড়েছে সেহেতু শাকসবজির সরবরাহের সাথে চাহিদার সামঞ্জস্য কিছুটা কম থাকায় কিন্তু এইসব শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে যে মুরগির দাম কিছুটা কম আছে, এবং ব্রয়লার মুরগি ফার্মের মুরগির যে ডিম আছে ডিমের দামও কিন্তু 120 থেকে 25 টাকায় এখনো ডজন পাওয়া যাচ্ছে। আর মাছের দামও তেমন একটা ঊর্ধ্বমুখী না, বাড়তি দাম বলা যায় না, কারণ দামের তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলিয়ে বলা যাচ্ছে পেঁয়াজের বাজারটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে যেই স্বস্তি মানুষ পাচ্ছিলেন সেই স্বস্তিটা কিন্তু অব্যাহত থাকবে। মাসুম। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঢাকার বাইরের খবর জানবো। রাজবাড়ীতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ঢাকায় বাজার বেশ ঊর্ধ্বমুখী, ঢাকার বাইরের কি পরিস্থিতি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাকিব, পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে প্রসিদ্ধ জেলা কিন্তু রাজবাড়ী, এখানেও কিন্তু পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। তবে গতকাল থেকে আজকে 5 টাকা খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কমেছে। আজকে বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা দরে, যেটা কিন্তু 2 দিন আগে এবং গতকাল পর্যন্ত 55 টাকা কেজিতে ছিল। এবং পাইকারি কৃষক কিন্তু এই পেঁয়াজ বিক্রি করছে সেটি 1800 টাকা মন, এবং আজকে সকালবেলা বিভিন্ন রাজবাড়ির হাটে এই দামে বিক্রি হয়েছে। এবং পেঁয়াজের এই দাম বৃদ্ধির পেছনের ব্যবসায়ীরা যেটি বলছে যে সেটি হলো যে মধ্যস্বত্বভোগী কিছু ব্যবসায়ী এই মুহূর্তে পেঁয়াজ মজুত করছে, এবং কৃষক তাদের চাহিদা মতো যে পেঁয়াজটা বিক্রি করতো সেটিও কিন্তু এখন শেষের দিকে, অর্থাৎ হালখাতা সহ নানা কারণে পেঁয়াজ বিক্রি করেছিল কৃষক, এখন কমিয়ে সেটি চাষিরাও কিন্তু মজুত করছে। ফলে পেঁয়াজের বাজারে আমদানি কিন্তু কমেছে, এজন্যই দামটা বৃদ্ধি হচ্ছে। তবে চাষিরা এই দাম বৃদ্ধিতেও কিন্তু হতাশ, কারণ পেঁয়াজ চাষিদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে প্রতি মণ পেঁয়াজের উৎপাদন খরচ এবছর কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে। অর্থাৎ চাষিরা বলছে যে 2000 টাকার নিচেই যদি 1 মণ পেঁয়াজ বিক্রি করা হয় তাহলে তাদের কিন্তু লোকসান হয়। এই পেঁয়াজের দাম বৃদ্ধিতে তারা কিন্তু খুশি, এবং তারা বলছে যে পেঁয়াজের দাম খুব যে বাড়ুক তা না, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চাষিদের লাভ হোক, সেই পরিমাণ যেই থেমে যাক। কিন্তু এই দাম বৃদ্ধির ফলে খুচরা পর্যায়ে যে ব্যবসায়ীরা রয়েছে বা ক্রেতারা রয়েছে, এই দামের ওঠানামাতে তারা কিন্তু বেশ অসন্তুষ্ট। ব্যবসায়ীরাও বলছে যে হঠাৎ করেই দাম বৃদ্ধি এবং দাম কমে যাওয়ার ফলে তাদের ব্যবসার ক্ষেত্রে যেমন লোকসান হয়, একইভাবে ক্রেতারাও কিন্তু অখুশি হচ্ছে। রাব্বি। সুমন, আপনাকে ধন্যবাদ।
রাজধানী ও রাজধানীর বাইরের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।